হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এলাম দুর্গাপুজোর অষ্টমীর দিনের ব্লগ নিয়ে। আর অষ্টমীর দিনের ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমার মা লুচি বেলছে, লেচি করছে, আর ওদিকে তার জামাই লুচি ভাজছে। আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই সংসারের যা কাজকর্ম ছিল আমি আমার মা শাশুড়ি মা মিলে ভাগ্য করে নিয়েছিলাম। আর আমার মা যখনই আমার বাড়িতে আসে কখনো বসে থাকে না, ওনার নাকি কাজ থাকলে বিরক্ত লাগে, তাই উনি কিন্তু আমাদের হাতে হাতে কাজ করে দেয়। আমার মা আমাদের হাতে হাতে কাজ করে দেওয়াতে আমার আর আমার শাশুড়ি মার কিন্তু ভীষণই সুবিধা হয়। আর এদিকে তোমরা দেখতে পেলে যে আমার শাশুড়ি মা কাপড় ধরে দাঁড়িয়ে আছে। আসলে যখন দুপুর টাইমটায় আমার শাশুড়ি মা আমাদের গ্রামে অনেকটাই দূরে, ওখানে পুজো হয়েছিল, দুর্গাপুজো, সেখানে চাঁদা দিতে গেছিলো। আর অষ্টমীর পুজো হয়েছে, প্রসাদ আনতে গেছিলো। মিষ্টির বাবা লুচি আর পাঁপড় ভাজতে ভীষণ পছন্দ করে, আর ও কিন্তু খুব সুন্দর করে ভাজেও। যাই হোক, সেই জন্যই উপজেই বলেছিল যে আমার মাকে যে আমি লুচিটা ভেজে দিচ্ছি, সেই জন্য আমাকে আর ভাজতে যেতে হয়নি। অষ্টমী দিনে দুপুরের খাবার দাবার খেয়ে আমরা সবাই একটু বিশ্রাম করেছিলাম। তারপরে সন্ধ্যে থেকে কিন্তু আবার ব্লগটা স্টার্ট করেছি। তোমরা প্রথমে দেখলে যে আমি একটা কালো শাড়ি পরে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে আমি, মিষ্টির বাবা, মিষ্টি, আমার মা সবাই গুছিয়ে আমরা রওনা দিয়েছিলাম আমার বাপের বাড়ির দিকে। বাপের বাড়ি যাওয়ার পথে আমাদের গাইঘাটা এলাকার মধ্যে যে বড় বড় প্যান্ডেলগুলো হয়েছে তার মধ্যে একটা প্যান্ডেলে কিন্তু আমরা ঢুকেছিলাম। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা হচ্ছে অ্যামাজন জঙ্গল করেছিল। আর মিষ্টি অনেক আগে থেকে এটা দেখেছে, পূর্ববিমেক ডান্স স্কুলে যথারীতি ওকে ক্লাস করাতে নিয়ে যায়, নাচের জিমন্যাস্টিকে নিয়ে যায়, তখন যাতায়াতের পথেও দেখেছিল। এবার দেখে আমাকে তখনই বলেছিল যে প্যান্ডেলটা ও দেখতে আসবে, এর ভেতরে কি আছে না আছে। যাই হোক, যথারীতি বাপের বাড়ি যাওয়ার পথে তখন কিন্তু ওকে আমরা দেখিয়ে নিয়ে গেছিলাম। আর তোমরা দেখতেই পেলে বন্ধুরা যে মিষ্টি কতটা আনন্দ পেয়েছে, কতটা মজা করছিল, এমনকি আমাদেরই তাই ভালো লাগছিল, বেশ ভালোই করেছিল। মিষ্টির বাবা আমাকে প্রথমে বলেনি, প্রথমে বললো সোজা আমাদের বাপের বাড়ি যাবে, পরে আমাকে বললো সাজুগুজু করে নাও, আমরা যাওয়ার পথে যে প্যান্ডেলগুলো দেখতে পাবো, যেগুলো ভালো ভালো প্যান্ডেল, সেগুলো আমরা দেখে তবেই আমরা সিংজল যাব। আমরা দুর্গাপুজোর সপ্তমীর দিন কিন্তু গোবরডাঙ্গাতে ঠাকুর দেখতে গেছিলাম। আর সারা রাত ঠাকুর দেখে ভোর রাতে বাড়িতে এসেছিলাম। আমরা কিন্তু ঘুমানোরও বেশিক্ষণ টাইম পাইনি, কারণ পরের দিনই ছিল অষ্টমী। এবার সেই জন্য সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম। সেই জন্য খুব ঘুম ঘুম পাচ্ছিল, ঘুমাতে পারিনি, দুপুরবেলা একটু বিশ্রাম করেছিলাম। তোমাদেরকে তো আগেই বললাম যে মিষ্টি বাবা আমাকে প্রথমে বলেনি যে সিংজলে যাওয়ার পথে কিছু মণ্ডপ দেখে তাই যাবে। সেই জন্য আমি ভেবেছিলাম যে কোনো রকম ড্রেস পরে চলে যাব, গিয়ে একটুখানি ঘুমিয়ে নেবো, কারণ সারা রাত ঘুম হয়নি, এদিকে সকাল সকাল উঠতে হয়েছে। যাই হোক, ও বলার পরে গুছিয়ে নিয়েছিলাম। আর গুছিয়ে নেওয়াতে বেশ ভালোই হয়েছিল। মিষ্টি যদি এই মণ্ডপগুলো না দেখতে পেতো, মিষ্টির এতটা আনন্দ হতো না, বা আমাদেরও বেশ, আগেই বললাম, আমাদেরও খুবই ভালো লাগছিল। এই দেখো বন্ধুরা, গাইঘাটার মণ্ডপটা দেখে আমরা সোজা চলে গেছিলাম হলো চাঁদপাড়ার ফুলসরা রোডের একটি মণ্ডপ হয়। এটা আমি কখনোই জানতাম না, এই ফার্স্ট টাইম জানলাম। ওখানে খুব সুন্দর মণ্ডপ করে, বেশ ভালো হয়েছে। ওখানেও কিন্তু সমস্ত ভূতের সব কিছু করেছে। আমাদের সঙ্গে তোমরাও দেখে নাও। আর এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সত্যিকারেরই মানুষরা ভূত সেজেছিল, ওই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আর সবাই কিন্তু ভয়ও পাচ্ছিল। চলো তাহলে বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গেও দেখতে থাকো যে কি ভয়ঙ্কর দৃশ্য আর কতটা সুন্দর হয়েছে, রিয়েল মনে হচ্ছে যেন ভূতগুলো। এই যে জ্যান্ত ভূতটার সঙ্গে আমি ভিডিও করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু ভূতের সব কিছু দেখতে ভীষণ পছন্দ করি বা ভয়ও পাই না, কিন্তু আজকে আমি ভয় পেয়ে গেছিলাম, এতটাই রিয়েল মনে হচ্ছিল। বন্ধুরা, পুরো ব্লগটি তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি।
আর এখন যে মণ্ডপটি তোমরা দেখছো এই মণ্ডপটি হয়েছিল কিন্তু আমাদের চাঁদপাড়া বাজারের অটো স্ট্যান্ডের ওখানে। এই মণ্ডপটি কিন্তু বেশ সুন্দর হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো, একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, এত সুন্দর হয়েছিল। চলো তাহলে বন্ধুরা আমাদের সঙ্গে ঘুরে ঘুরে এই মণ্ডপটিও দেখতে থাকো যে কত সুন্দর হয়েছে। ভালো প্রোগ্রাম হচ্ছিল গানের। আগামীকাল দুর্গাপুজোর নবমী দিনের ব্লগ আসতে চলেছে, আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে, অবশ্যই করে দেখো। যে সকল বন্ধুরা আমার পাশে ছিলে বা পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়াটা একদমই সম্ভব না, অসম্ভব। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত, বাই।